যার জন্য আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ ছিলেন স্বাধীনতার ঘোষক, শহীদ ছিলেন এই দেশের বহুজনের গণতন্ত্রকে ফিরে দিয়েছেন। শহীদ ছিলেন যে সেনাবাহিনী বন্ধ করেছিলেন, ছাত্রদের অনার্য বন্ধ করেছিলেন, সারা দেশে বিশৃঙ্খলা বন্ধ করেছিলেন, এই দেশে দুর্ভিক্ষ ঠিক করেছিলেন। আপনার সেটা ছিল শহীদিয়া এবং সেটা সম্ভব হয়েছিল কি কারণে? এই বিএনপির কারণে, দলের কারণে। তাতে এই দলের আচরণ, নেতার কর্মীদের সবার আচরণ শহীদিয়ার মতো হইতে হবে। শহীদকে মানুষ ভালোবাসতেন, কেন ভালোবাসতেন সেটাও জিয়ারহমানের চরিত্র ফলো করতে হবে। জিয়ারহমান কখনো ইংরেজদের পছন্দ করেন নাই, জিয়ারহমান কখনো দুর্নীতি পছন্দ করেন নাই, জিয়ারহমান কখনো মিথ্যা পছন্দ করে নাই, জিয়ারহমান কখনো কোনো অন্যায় করে নাই, জিয়ারহমান কখনো কোনো অন্যায় কাজে কাউকে সহযোগিতাও করে নাই। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেই কারণে এখন মতো বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা হল শহীদ জিয়ারহমান। আমরা সেই দলটা করি, তাই আমাদের ধৈর্য থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকতে, ঐক্যের কোন বিকল্প নাই। শেখ হাসিনার বাবা স্বাধীনতার পরে ঐক্য বিনষ্ট করেছিল, শেখ মুজিবুর আমাদের করতে করতে দেশ শেষ করে দিয়েছিল। জিয়ারহমান আইসা আমার সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন, কিন্তু আমার শেখ হাসিনা আইসা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন যারা আজকে ক্ষমতায় আছে এদেরকে আমরাই আনছি, তাদের মূল দায়িত্বটাই ছিল একটা নির্বাচন দিবে এবং নির্বাচনের পূর্বে যতটুকু সংস্কার করা দরকার, যে নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেই কারণে সেই সংস্কার তারা করবেন। কিন্তু সেই সংস্কারের দিকে না গিয়ে 10 মাস অতিক্রান্ত হয়েছে, এখন তারা বিএনপিকে তাদের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা বলতেছি বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের মানে অপোজিট কোন রোল না, এটার ফলে আমাদের বিপরীত কোন শক্তি না। আমরা বলতে চাই ছাত্ররাও আমাদের বিপরীত কোন শক্তি না, আমরা চাই গণতন্ত্র, আর গণতন্ত্রটা ফিরে আসতে একটা নির্বাচন। আমরা বলি নাই বিএনপিকে ভোট দিয়ে দেন, আমরা বলছি নির্বাচনটা দেন। কেন বলছি? এটারও কারণ আছে, কারণ শেখ হাসিনা সীমান্তের উপর বৈশা আমি আসতেছি, আমি এখনো নির্বাচনের প্রধানমন্ত্রী, সে ওইখান থেকে বলে আজকের এই ষড়যন্ত্রের প্রতিহত করার জন্য এবং দেশে অর্থনৈতিক কোন পরিবর্তন হয় না, দেশে বেকার সংখ্যা বাড়তেছে, দেশে আজকে আমরা বলতেছে বিচার করবেন, আপনি করেন না কেন? বিচার করতে মানা করছে কিন্তু ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াইতে বলছে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াচ্ছে না। তাদের নির্বাচন করতে হবে, এটা আমরা চাই। সংস্কার যতটুকু করতে হবে সেটা আমরা চাই, পাশাপাশি আমরা নির্বাচন এই সরকার ভারতের লড়বে, যত দ্রুত নির্বাচন দিয়ে দেশে একটা স্থিতিশীল অবস্থা আনা যায় সেটার জন্য চেষ্টা করবেন। এই আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।